আর মূলধন থেকে বাদ। যদি কোনো খরচ করে চেক প্রদান করি তাহলে ব্যাংক থেকে বাদ আর মূলধন থেকে বাদ, ব্যাংক থেকে বাদ আর মূলধন থেকে বাদ। যদি আমরা বাকিতে খরচ করি, অর্থাৎ আমরা খরচ করছি কিন্তু টাকাটা পরিশোধ করি নাই, সেক্ষেত্রে আমাদের কি হবে? খরচ করলেই তো মূলধন থেকে বাদ যাবে, এটার কোনো ভুল নাই। তাহলে মূলধন থেকে বাদ, আর যেহেতু আমরা টাকাটা এখনো পরিশোধ করি নাই, ভবিষ্যতে পরিশোধ করতে হবে, সেহেতু পাওনাদারের সঙ্গে যোগ হবে। তাহলে নগদে খরচ করতে পারি, চেকের মাধ্যমে খরচ করতে পারি, আর আমরা বাকিতেও খরচ করতে পারি। যেই খরচই করি না কেন আমাদের মূলধন থেকে বাদ যাবে। আমরা যে খরচই করি না কেন সবসময় মনে রাখতে হবে যে খরচ হইলে মূলধন থেকে বাদ যাবে, নগদে খরচ করলে নগদ থেকে বাদ যাবে। যদি খরচ করে চেক প্রদান করি তাহলে ব্যাংক থেকে বাদ যাবে। আর যদি খরচ করে টাকা এখনো দিই নাই, ভবিষ্যতে দিতে হবে, তাহলে পাওনাদারের সঙ্গে যোগ করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের পরের অপশন আছে সম্পদ। পরের অপশন আছে সম্পদ ক্রয়। আমরা সম্পদ কয়ভাবে ক্রয় করতে পারি এটা আগে আমাদের বুঝতে হবে। তাহলে আমরা সম্পদটাকে নগদে ক্রয় করতে পারি, আমরা সম্পদটাকে চেকের মাধ্যমে ক্রয় করতে পারি, প্রাপ্য বিলের মাধ্যমে ক্রয় করতে পারি, না প্রাপ্য বিলের মাধ্যমে কখনো ক্রয় করা যায় না, প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয় করতে হয়। প্রদেয় বিলের মাধ্যমে ক্রয় করতে পারি, প্রদেয় নোটের মাধ্যমে ক্রয় করতে পারি। অর্থাৎ আমরা যেভাবেই সম্পদ ক্রয় করি না কেন এটা আমাদের সম্পদের সঙ্গে যোগ হবে, আমাদের সম্পদের সঙ্গে যোগ হবে। আমরা সম্পদ যেভাবেই ক্রয় করি না কেন আমরা সম্পদ যেভাবেই ক্রয় করি না কেন সম্পদের সঙ্গে যোগ হবে। যেমন মনে করো যে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে আমাদের সম্পদ পাশে আসবাবপত্রের সঙ্গে যোগ হবে এবং যেহেতু আমার নগদ টাকা চলে গেছে সেহেতু নগদ থেকে বাদ যাবে। তাহলে একটা হলো নগদে ক্রয় করছি। 2 নাম্বার, আসবাবপত্র ক্রয় করে চেক প্রদান করা হলো, আসবাবপত্র ক্রয় করে চেক প্রদান করা হলো। তাহলে এখানে দেখো যে আমরা সম্পদ ক্রয় করছি, তাহলে অবশ্যই সম্পদের সাথে যোগ হবে, অর্থাৎ আসবাবপত্রের সাথে যোগ হবে। এবং এটা আমাদের যেহেতু আমরা চেক প্রদান করছি অর্থাৎ ব্যাংক থেকে টাকা চলে গেল সেহেতু ব্যাংক থেকে বাদ যাবে। সম্পদ আসবাবপত্রের সাথে যোগ আর ব্যাংক থেকে বাদ। তারপরে আমরা সম্পদ বাকিতে ক্রয় করছি, আমরা কি বাকিতে ক্রয় করতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা সম্পদ যদি বাকিতে ক্রয় করি তাহলে সম্পদের সঙ্গে যোগ হবে এবং বাকিতে ক্রয় করার কারণে আমাদের দায় বৃদ্ধি পাইছে। আমাদের কি বৃদ্ধি পাইছে? দায় বৃদ্ধি পাইছে। আর দায় বৃদ্ধি পাওয়ার কারণে আমরা